আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গণতন্ত্রকে সমুন্নত রাখতে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ফখরুলের। রাজনৈতিক বিভেদে ফেসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না জানিয়েছেন সালাউদ্দিন। সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। মাদকমুক্ত সমাজ গঠন আমাদের অঙ্গীকার বলেছেন এনি। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলেছেন সাদিক। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই স্বাক্ষর করবে এনসিপি। ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেট, লাইফ জ্যাকেট পরে সংঘর্ষে একজনের মৃত্যু, আহত অর্ধশত। বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ টিম জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণতন্ত্রকে সমুন্নত রাখতে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ফখরুলের। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে দৈনিক নয়া দিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। যদি সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব। বিগত সরকারের আমলে 60 লাখ কর্মীকে মিথ্যা মামলার পাশাপাশি 20,000 কর্মীকে গুম-খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মতানৈক্য বড় পরিসরে বাড়তে না দিয়ে নির্বাচনী ট্রেনকে দলগুলোর গন্তব্য মনে করা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেন। তখনকার সব সংবাদ মাধ্যম একসাথে তার দেয়া বয়ান তৈরি করত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমানের পত্রিকাগুলো বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি, তাই এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা। রাজনৈতিক বিভেদে ফেসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না জানিয়েছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলের বিভেদের কারণে ফেসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না। শনিবার 25 অক্টোবর দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, অতীতের উপর ভিত্তি করে সামনে আগাবো আমরা। আমাদের সন্তানদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে। সামনের দিনে রাজনৈতিক দলের মত পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাবেন বলে প্রত্যাশা করে তিনি বলেন, আমাদের বিভেদের কারণ ফেসিবাদের প্রত্যাবর্তন ঘটলে এ জাতি আমাদের ক্ষমা করবে না। বিএনপি এ নেতা আরো বলেন, গণতন্ত্রের স্বার্থে সবাই একত্রিত হয়ে আদর্শগত ও মত পার্থক্য থাকা সত্ত্বেও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সবাইকে এক হতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধে ঐক্যবদ্ধ থাকব আমরা। সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে অনেকে সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার রাজধানীতে মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা শিরোনামের জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, প্রধান উপদেষ্টার কারণে অনেকে সংঘাতে জড়াচ্ছেন না, তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। সরকার বদলালেও মসজিদের ইমাম পরিবর্তন হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তন হয়। তথ্য উপদেষ্টা আরো বলেন, মুসলিমদের ঐক্যবদ্ধ করা নিয়ে বিগত রাজনৈতিক নেতারা কিছু ভাবেননি। সবাই ব্যবহার করেছেন কেউ সুন্নিদের, কেউ কওমিদের। অনেকে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায়, অথচ তারা এই অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েননি। তিনি বলেন, নিজেকে রক্ষা করার জন্য সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ ছিল। এখানেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে, কওমি রাজনীতিতে একই ঘটনা ঘটেছে। এই সময় তিনি জানান, মাঝারে আক্রমণের পর অনেককেই গ্রেফতার করা হয়েছে, ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনার সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন আমাদের অঙ্গীকার, জানিয়েছেন এনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, মাদকমুক্ত একটি সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার, নতুন চ্যালেঞ্জ। বিগত 17 বছরে মাদকের যে এজেন্ট ছিল, এখনও সে এজেন্টগুলো উঠে যায়নি। কেউ না কেউ দূর থেকে চালাচ্ছে। কিছু প্রভাবশালী ব্যক্তি এই অপকর্মগুলো করছে। সমাজের জন্য এটি একটি ব্যাধি। শনিবার 25 অক্টোবর দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এনি এসব কথা বলেন। শহীদউদ্দিন চৌধুরী এনি আরও বলেন, এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে একটা সরকারের নির্বাচিত প্রতিনিধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সমাজ, পরিবার ও নিজের গ্রামের জন্য সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিবেন আপনারা। যে কারণে মা বোন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা এখানে একত্রিত করেছি। আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে প্রতিবাদী হতে হবে। বিএনপি আপনাদের পাশে আছে, পাশে থাকবে। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি, ভূঁইয়া প্রমুখ। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, জানিয়েছেন সাদিক। যারা বাংলাদেশপন্থী তারাই এদেশে রাজনীতি করবেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ডিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, যারা ফেসিবাদ কায়েম করেছে তারা আয়নাঘর তৈরি করেছে। যারা ঘুম খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। শনিবার 25 অক্টোবর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে আয়নাঘরের সাক্ষী ঘুম জীবনের 8 বছর নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, এ দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দূষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের দূষরদের যেখানে পাওয়া যাবে তাদের ধরে থানায় সুপর্দ করার আহ্বান জানান। এদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও দাবি করেন সাদিক কায়েম। সাদিক কায়েম জানান, জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসলিমকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা পেলে স্বাক্ষর করবে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ সনদ স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতৃবৃন্দ। বৈঠকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাশিন, খালিদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আক্তার বলেন, জুলাই সনদের আইনি বিডিওর বিষয়ে একমত হওয়া সত্ত্বেও তা কিভাবে অর্জিত হবে, কখন থেকে কার্যকর হবে তা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে খোলাসা করা হয়নি। আইনি ভিত্তি পরিষ্কার না করে সরকার স্বাক্ষর অনুষ্ঠান করেছে। তিনি বলেন, যদি বাস্তবায়ন ব্যতিরেকে জুলাই সনদ স্বাক্ষর হয় তাহলে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম তা ধরা ছোঁয়ার বাহিরে থেকে যাবে। আমরা জুলাই সনদ স্বাক্ষরকে মূল বিষয় হিসেবে দেখি না, এটিকে একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে জনগণের কাছে স্পষ্ট বার্তা উপস্থাপন করবে। ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেট, লাইফ জ্যাকেট পরে সংঘর্ষে একজনের মৃত্যু, আহত অর্ধশত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ নাসির উদ্দিন 65 নামে বৃদ্ধ নিহত হয়েছেন। প্রায় 2 ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত 50 জন আহতর খবর পাওয়া গেছে। শনিবার 25 অক্টোবর সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজুদ্দিনের ছেলে। 2 ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট ও পায়ে ক্রিকেট প্যাড পরে অনেকেই সংঘর্ষে যুক্ত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষে এখনো উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুনরায় সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরামপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান
হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের ব্যবসায়ী সাচ্চু মিয়ার বিরোধ চলে আসছিল। একই জের ধরে শনিবার সকাল ৬টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সাচ্চু মিয়ার সমর্থক নাসির উদ্দিন নিহত হন। আহত হন অন্তত ৫০ জন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতর মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অফ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ডিজেল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৪টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে। তারা এসে তদন্ত করে দেখবেন এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা। শনিবার ২৫ অক্টোবর পৌনে ১২টায় হজরত শাহজালাল রাদি আনহুতালা আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ডিজেল ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে।